ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলী কোরআনের পাখি একটা কথা বলেছিলেন না, ওনার জীবনে শেষ আলোচনায় সম্ভবত ছিল ওইটা। আমি জীবনে কত ডজনবার এটা শুনেছি হিসাব নেই। যে কথার মধ্যে দুষ্টমি করে বলেছিলেন যে ভূতের পা থাকে নাকি পেছনের দিকে, যতই সামনের দিকে আগাতে চায় ততই পেছনের দিকে চলে যায়। এরপর আফসোস করে বলেছিলেন যে বাগান ধ্বংস করার জন্য হুতুম প্যাঁচা বেশি না, একটা থাকলেই চলে, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। কিন্তু আফসোসের বিষয় প্রত্যেক ডালে ডালে হুতুম প্যাঁচা বসে গেছে। তো ওই হুতুম প্যাঁচাগুলো সংখ্যায় কিন্তু খুব বেশি না, তো কিভাবে যেন ওরা সওয়ার হতে পারে। তো যে এই বদদুয়া যে জালেমের বিরুদ্ধে পড়েছে, আর ওই জালেমের লাশও মনে হয় দাফন হবে না এই মাটিতে। তখন বুঝে আসে নাই যে এটা কিভাবে সম্ভব হবে। এতগুলো মানুষকে কবে না কবে মুক্ত করবে, কবে না কবে তারা সংগঠিত হবে, কবে না কবে তাদের বিরুদ্ধে আন্দোলন উচ্চকিত হবে। কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ হয়, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু হয়। না হলে এই সাতক্ষীরায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সে রায়কে কেন্দ্র করে যখন মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের বুকে যারা নির্মম ভাবে গুলি চালিয়েছিল, ওরা কি ভেবেছিল ওদের দিনও একদিন ফুরিয়ে আসবে, এই তৌহিদি জনতা একদিন জেগে উঠবে, একদিন শহীদদের রক্ত কথা বলতে শুরু করবে, একদিন ওদের পাপের পাল্লা এত ভারী হবে ওরা আর এই মাটিতেই থাকতে পারবে না, বর্ডার দিয়ে যে যেভাবে পারে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। যদি ভাবতো, যদি কল্পনা আসতো, অন্তত একটু রয়েস হয়ে করতো। কিন্তু আমাদের চোখগুলো সাক্ষী, আমরা প্রত্যেকে জীবন্ত সাক্ষী, রয়েস হয়ে পর্যন্ত করে নাই। এমনকি কখনো কখনো আল্লাহর ব্যাপারে পর্যন্ত এমন কথা বলেছে যেটা কোনো সাধারণ মুসলমান, সাধারণ যে ঠিকমতো নামাজও পড়ে না, সেও শুনলে সহ্য করার ক্ষমতা নাই। এই টাইপের কথাবার্তাও বলেছে, আল্লাহ হেফাজত করুক। কিন্তু বাস্তবতা এটাই, যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু। এজন্যই দেখেন না, বদরের ময়দানে এসে আবু জাহাল, নাম তো শুনেছেন সবাই, যদিও আবু জাহাল এটা কারো নাম না। আবু জাহাল মানে গণ্ড মূর্খ, মহামূর্খ। কোন বাপ মা কি সন্তানের নাম মূর্খ রাখে নাকি? কি রাখে রে ভাই? কোন অমুসলিমও তো নিজের বাচ্চার নাম মূর্খ রাখবে না। তাহলে আবু জাহাল আবার নাম হয় কিভাবে? এটা আসলে নাম না, ওর নাম হলো আমর। সুন্দর নাম, আমর, ওমর না, আমর। বাপের নাম হলো হিসাম, একসাথে মিলিয়ে বললে আমর বিন হিসাম। আরব জাতি আবার বাপের নামটা নিজের নামের সঙ্গে মিলায়া বলে আমর বিন হিসাম। কিন্তু আমি যদি 10 বলি এখানে আমর বিন হিসাম, আমর বিন হিসাম, আমর বিন হিসাম, অনেক সাধারণ মানুষ চিন্তা করবে হুজুর জানি কোন পীর সাহেবের নাম বলছে না কোন বুজুর্গের নাম বলছে, এইটা আবার কেডা, এইটারে তো আমরা চিনি না। তো যদি খালি বলি আবু জাহাল, আর চিনে দিতে হবে না, সবাই এমনি চিনে ফেলবে। এমনকি দুষ্টমি কইরাও যদি কারে ডাক দেন, ওই আবু জাহাল শোন, এত বড় নেতার নামে ডাক দিলেন, ওই আবু জাহাল শোন, দেখবেন কেউ খুশি হয় নাই, উল্টা বেজার হয়ে গিয়েছে। তো নামের চাইতেও তার কুকর্মের কারণে ওই শব্দটা বেশি প্রসিদ্ধ হয়েছে। মাঝে মাঝে লোকে এমন পচে, নিজে তো পচে নিজের জন্য স্থায়ী কুনাম পর্যন্ত যায় বরাদ্দ হয়ে। বাংলাদেশও আছে অনেকের, নামটাম বলা লাগে না, বিভিন্ন পশু পাখির নাম বললে লোকে তারা এমনি চিনে ফেলে। অনেকেই মহান গুণ অর্জন করতে সক্ষম হয়, আল্লাহ হেফাজত করুক। তো এখন ওই বদরের ময়দানে এসে আবু জাহাল হুঙ্কার ছুড়েছিল, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা। আজকের দিনের পরে এই পৃথিবীতে আর কোনোদিন আল্লাহর ইবাদত হবে না। বাক্যের ধরন দেখেন, আর কনফিডেন্স লেভেলটা দেখেন। আজকের দিনের পরে আর আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদতের এক্সপায়ার ডেট হয়ে যাবে, আল্লাহরে খতম করতে চলে এসেছে এখানে। কি ওই দিনের পর তো আর আল্লাহর ইবাদত হচ্ছে না, তাই না? আল্লাহর ইবাদত হচ্ছে না। আরে দুনিয়ার মানুষের চিন্তা যে কই গিয়া শেষ হয়, মানুষ চিন্তাই করতে পারবে না। মুনাফিকরা খন্দকের যুদ্ধের সময় আমার নবীর পেটে যখন পাথর বাঁধা, সাহাবীদের পেটেও পাথর বাঁধা, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরে জিনিসটা ভালো করে দেখার তৌফিক দিলেন। 6 কিলোমিটার পরিখা খনন করা, তাও আরবের মাটি, বাংলাদেশের নরম মাটি না, এমন পাথুরে মাটি। আপনি সৌদি আরব যান, গিয়ে দেখেন যে পাথুরে মাটি যেখানে আছে, আপনি কোদাল দিয়ে শাবল দিয়ে একদিনে কয় বিঘত খনন করতে পারেন একটু চেষ্টা করে দেখেন। এই আধুনিক যুগের কথা বলছি। সেখানে মাত্র 6 দিনের ভেতরে কি বিশাল এক পরিখা তাদেরকে খনন করতে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা
সকলে মিলে কাজ করছেন, হাতে সময় বেশি নাই, যে কোনো সময় কাফেররা চলে আসবে। আর এক বাহিনী না, সম্মিলিত বাহিনী, সবগুলো মিলেমিশে। কারণ কাফেরদের আবার একটা পলিসি এটা, ওরা চিন্তা করে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একা একা গেলে ঝামেলা আছে। এই যে এসেছিল 50-এর বেশি দেশকে সাথে নিয়ে, ন্যাটোকে সাথে নিয়ে, এখনো দেখা যাচ্ছে ডাকাডাকি করছে, দোস্ত তুই আয়, ও দোস্ত তুইও আয়। এখন ওরা বলে আরে অভিজ্ঞতা তো ভালো না, আমেরিকা যার দোস্ত তারা দুশমন লাগে না, তো ঠিক আছে তুমি খেলো, জিতলে আমরা আছি মাশাআল্লাহ মারহাবা দেওয়ার জন্য, আর হারলে আমরা নাই, তোমারটা তুমি বোঝো, আমরা তোমার পাশে আপাতত নাই। তো দুনিয়াতে অনেক সময় এমন হয়, সম্মিলিত হয়ে যায়, কাফেররা সম্মিলিত হয়ে যায়। যদি আফসোসের বিষয়, আফসোসের বিষয়, ইসলামের বিপক্ষের শক্তিরা যুগে যুগে ইসলামকে দমানোর জন্য সহজেই সম্মিলিত হয়ে যায়, ইসলামের পক্ষের শক্তিরাই পারে না খালি সম্মিলিত হতে। বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত মুসলমান কবে ঐক্যবদ্ধ হতে পেরেছে গত কয়েকশো বছরের মধ্যে? আমারে বলেন। আমি তো বিশ্বাস করি, আমার বিশ্বাসটা ভুল থাকলে বললেন, আমি বিশ্বাস করি আজও যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, শাখাগত মাসালা মাসাইল রাখেন, ইখতিলাফি বিষয় রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো আর দলদলি নাই, আল্লাহ আমাদের রব এটা নিয়ে তো আর ইখতিলাফ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল এটা নিয়ে তো আর ভিন্নমত সুযোগ নাই, কাবা আমাদের কিবলা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের জীবন আদর্শ, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তো আর কোনো ভিন্নমতের কোনো অপশনই নাই, কোনো সুযোগই নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, সৃষ্টি করেছেন যিনি, বিধান দিবেন তিনি, সার্বভৌমত্ব চলবে তার, এগুলো নিয়ে তো আর ভিন্নমতের সুযোগ নাই। অন্তত এই পয়েন্টগুলোতে আজও যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আর এক মাসও না, এক সপ্তাহ না, ইনশাআল্লাহ এর চাইতেও কম সময় এই পৃথিবীর আকাশে আবারও পথ করে কালেমার পতাকা উঠতে শুরু করবে। বাংলাদেশে নাস্তিক কয়টা বলেন? আমার পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে 10-20 কোটি তো হবেই, তাই না? বলবেন হুজুর 20 কোটি তো মানুষই নেই, 20 কোটি নাস্তিক আসবে কোত্থেকে? আপনি খোঁজেন না, পুরো সাতক্ষীরা তন্ন তন্ন করে খুঁজেন, আসলেই নাস্তিক, খাঁটি নাস্তিক কয়টা পাবেন আমারে বলেন, কয়টা? অথচ দ্বীনের পক্ষে লোক কত, মাশাআল্লাহ। আপনি প্রতিটা গ্রামে গেলেই কত হাজার হাজার মানুষ পাবেন যারা শুধু দ্বীনকে ভালোবাসে তা না। আমি মনে করি ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য তারা যদি বুকে রক্ত ঢালতে পারে, এতে তারা মোটেও ব্যর্থ মনে করবে না নিজেকে, বরঞ্চ রক্ত দিতে পেরে হাসি মুখে শাহাদাতের স্বাদ পান করতে করতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাহলে যেই দেশে এত খাঁটি মুসলমান থাকে, ওই দেশে গুটি কয়েক নাস্তিকরা এত ক্ষমতা পায় কিভাবে? গুটি কয়েক বামরাম আমাদের মাথার উপর ছড়ে ঘুরায় কিভাবে? ওরা এত কম, আমরা এত বেশি, ওরা এত কম, আমরা এত বেশি, এরপরও পারেটা কিভাবে? এমনকি দেখবেন মজার বিষয়, এই বাম নাম শুনেছেন না? বাম, বাম মানে আমার বাম হাতে এটা নয়, বাম আদর্শের যারা, বামপন্থী যারা, এগুলো তো বাংলাদেশে ওরাও জানে সংখ্যায় এত কম, কখনো নিজেরা ক্ষমতায় যেতেও পারবে না, কখনো বড় দল টল করে, আর ওদের দলাদলিতে আরো বেশি, আমাদের চাইতে আরো বেশি, ওদের 10-20 জন মিলে এক একটা দল হয়, গ্রুপ হয়, ভাঙন হয়। কিন্তু দেখবেন কি যে খেলা জানে বেচারারা, সরকারে যারাই আসে কেমনে যেন তাদের কাঁধে গিয়ে কিভাবে সওয়ার হয়ে যায়। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখি একটা কথা বলেছিলেন না, ওনার জীবনে শেষ আলোচনায় সম্ভবত ছিল ওইটা। আমি জীবনে কত ডজনবার এটা শুনেছি হিসাব নেই, যে কথার মধ্যে দুষ্টমি করে বলেছিলেন যে ভূতের পা থাকে নাকি পেছনের দিকে, যতই সামনের দিকে আগাতে চায় ততই পেছনের দিকে চলে যায়। এরপর আফসোস করে বলেছিলেন যে বাগান ধ্বংস করার জন্য হুতুম পেঁচা বেশি না, একটা থাকলেই চলে, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। কিন্তু আফসোসের বিষয়, প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। তো ওই হুতুম পেঁচাগুলো সংখ্যায় কিন্তু খুব বেশি না, তো কিভাবে যেন ওরা সওয়ার হতে পারে। তো নবীর জামানায়ও ওই সম্মিলিত বাহিনী এসে যখন হাজির হলো, অবস্থাটা বড় করুণ ছিল, কারণ সবাই এক হয়ে গেছে, ইসলাম রে এবার পৃথিবী থেকে উৎখাত করেই ছাড়বে। এদিকে নবী আর সাহাবীদের হাতে সময় বড় কম, বিশাল কাজ করতে হবে, কারণ গর্ত যদি খোঁড়া শেষ না হয়, এর আগে যদি এসে হাজির হয়ে যায়, গোটা মদিনারই তছনছ করে ফেলবে। এখন কাজ যেহেতু করতে হচ্ছে অনেক বেশি, সময় কম,
খাবার দাবারের চিন্তা করারও টাইম নেই। এক পর্যায়ে খাবার যা ছিল ফুরিয়ে গেছে, ওই আবার খাবারের ফিকির করবে, দূরে গিয়ে আনবে, ওগুলোর সময় সুযোগও নাই, যার কারণে বাধ্য হয়ে না খেয়েই কাজ চালাতে হচ্ছে। এক পর্যায়ে শরীর তো আর চলেই না। সাহাবীরা এক পর্যায়ে বাধ্য হলেন নিজেদের পেটে পাথর বাঁধতে। যখন ওখানেও আর টিকতে পারছেন না, পাথর বেঁধেও কোমর সোজা থাকে না, কাজ চলে না, তখন এসে বাধ্য হয়ে হাজির হলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় অন্তত একটু দোয়া করেন না আল্লাহর কাছে। আল্লাহ তো চাইলে সবই পারে, আল্লাহ যাতে আমাদের উপর একটু বিশেষ রিজিকের ব্যবস্থা করে। একদম পেট খুলে দেখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটে পাথর বাঁধা, তারপরও তো শরীর চলে না, তারপরও তো কাজ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলে সান্ত্বনা দিবেন? তিনিও নিজের পেট থেকে কাপড়টা সরাবেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। আর কি বলবে? আর কি বলার আছে? বলার দরকার নেই, সবচাইতে বড় জবাব তাদের সামনে হয়ে গেছে। তো দিন তো সবসময় একরকম যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিনও তো একরকম ছিল না। ওই বদরের ময়দানে এসে আবু জাহাল যে শুধু ভয় পেয়েছে তা না, আল্লাহ রাসূল পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। কে করবে আপনার ইবাদত? ইবাদত করার আর কেউ বাকি থাকবে না। আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি। আয় আল্লাহ, যে ওয়াদা করেছিলেন সেটা আমাকে দান করেন, আমাকে সাহায্য করেন, আমাকে বিজয়ী করেন। আলহামদুলিল্লাহ, এমন বিজয়ী করলেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। ফেরেশতা তো একটা পাঠালেই চলে, বেশি লাগে না, একটা পাঠিয়ে দিলেই চলে। এক এক ফেরেশতার সাইজ কি! এক জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা, এর মধ্যে একটা ডানাই যদি খুলে দেন, আসমান আর জমিন 1 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে না। ওই এক ডানার কোনা দিয়ে যদি আবু জাহালের কানপট্টিতে একটা লাগায় দেন, আবু লাহাবরে ধরে একটা ঠাস করে আসার মেরে দেন, উতবা সাইবারে একটা বাড়ি লাগায় দেন, আর তো ভাই যুদ্ধই করা লাগে না, ওনার এক ডানার কোনা দিয়েই খেল খতম হয়ে যায়। তো চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ পাওয়ার থাকলে একজন দুজন না, হাজার হাজার ফেরেশতা তো পাঠালেনই, আবার জানালেন আল্লাহ নবী রিজার্ভ ফোর্স মৌজুদ আছে, লাগলে আরো পাঠিয়ে দিব। এবং ভয় পাবেন না যে ফেরেশতা তো যোদ্ধা না, যুদ্ধ ঠিকভাবে করতে পারবে কিনা। আমি আল্লাহ নিজে ওদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। কোরআনে আয়াত আছে, আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছি। ওদেরকে বলেছি ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা, দুনিয়া যাচ্ছ, এই বদরের ময়দানে গিয়ে যেই কাফের গুলোকে তোমরা মারতে চাও সেগুলোর গর্দানে আঘাত করবা, আর যেগুলোকে আহত করতে চাও এগুলো জয়েন্টে জয়েন্টে পিটাবা। এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাদেরকে। তারা যেহেতু যোদ্ধা বাহিনী না, আর্মির সদস্য না, আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে যে যেই কয়টারে সাইজ করবা একদম গর্দানে আঘাত করবো, অন্য কোথাও না, আর যেগুলোর আহত করবা এগুলোর জয়েন্টে জয়েন্টে পিটাবা। কোরআনের আয়াত নাকি আবার আমার কথা? আমার কথা রিমান্ডে এটা নিয়ে আমারও ধরেছিল, হুজুর আপনি তো উস্কানি দিয়েছিলেন বয়ানে। কি বলে উস্কানি? আপনি আপনার অনুসারীদেরকে বলেছেন ওদেরকে ধরে গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে। এই বললাম, এটা আবার আমি কবে বললাম গর্দানে মারতে আর জয়েন্টে জয়েন্টে পিটাতে? আমার 3 সেকেন্ডের ভিডিও ক্লিপ মোবাইল থেকে ছেড়ে দেখালো, জাস্ট 3 সেকেন্ড, বেশি না, এখানে এতটুকু কথা আছে। আমি বললাম আচ্ছা, বাংলাদেশে কোনো মাহফিলে কোনো বক্তাকে 3 সেকেন্ড বয়ান করে, আর বয়ান করলে উপায় আছে? যদি মাইক হাতে নিয়ে 3 সেকেন্ড বয়ান করে আমি বিদায় নেই, আপনারা যেতে দিবেন তো আমারে, তাই না? দিবেন না যেতে আমারে? বলবেন হুজুর প্রয়োজনে বাকি জীবন থাইকা যান, আপনারা আর যাওয়া যাওয়াই এখানে মাথার মধ্যে আইনেন না। 3 সেকেন্ড তো বয়ান হয় না, তা আগেও নেই পরেও নেই, কি দিলেন এখান থেকে মাঝখানে? বললো হুজুর আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলে নাই, আমাদের কাছে যেভাবে পাঠিয়েছে আমরা তো সেভাবেই দেখালাম আপনাকে, আগে পরে কি ছিল জানি না। তো আমি বললাম আগে আয়াত ছিল, আয়াত বদরের আলোচনা প্রসঙ্গে আমার আল্লাহ নিজে বলেছেন এ কথা, এটা আমার কোনো কথা না। তো যেই কথা আল্লাহ বলেন ওই আয়াতের অনুবাদ বিকৃত করাও তো আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কি বুঝলেন? বান্দার ঈমান যদি অটল থাকে, দৃঢ় থাকে। হ্যাঁ, নবী যদি চিন্তা করতেন বদরের ময়দানে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, নবী মরলে ইসলামের কি হবে? স্বাভাবিক কথা তো এটা। সাহাবী গেলে সাহাবী আসবে, নবীরা যে ঈমানের সঙ্গে দেখবে সেই তো সাহাবী। কিন্তু নবী যদি শহীদ হয়ে যান, নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? ইতিহাসে বহুত নবী শহীদ হন নাই,
মক্কায় এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আর কত মাইর খাবো, একটু দোয়া করেন। নবী বলেন, আরে বেটা, এত সহজেই এত দুর্বলতা চলে আসলো মনের ভেতরে। অতীতে এমন নবীও বিগত হয়েছেন যাদের মাথার উপর করাত রেখে শরীরটাকে দুই টুকরা করে ফেলা হয়েছে। এমন নবীও বিগত হয়েছেন লোহার চিরুনি দিয়ে, প্লাস্টিক না, লোহার চিরুনি দিয়ে যাদের গা থেকে, হাড্ডি থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে এক চুলো সরে নাই। তোমরা এত সহজেই কেন মনোবল হারাচ্ছ? ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। তাহলে অতীতে অনেক নবী শহীদ হয়েছেন নাকি হন নাই? তা আমার নবী শহীদ হওয়া সম্ভব নাকি অসম্ভব? অবশ্যই সম্ভব। এজন্য নবী আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, আয় আল্লাহ আমারে আপনার রাস্তায় শহীদ বানান, একবার না বারবার শহীদ বানান। যে দোয়া আমি আপনি হয়তো করি না। করেন নাকি সাতক্ষীরার মুসলমানরা? শহীদ হওয়ার দোয়া করেন? কে কে করেন একটু হাত তুলেন দেখি। যারা করেন না হুদাই হাত তুললেন না, মিথ্যা কথা বলার দরকার নেই। মাশাআল্লাহ, অনেক হাত উঠেছে। এটা মনে হয় বাংলাদেশে সাতক্ষীরাই সম্ভব, এত পরিমাণ হাত ওঠা। না হলে অনেকে চিন্তা করে আমরা যখন দোয়া করি, পাবলিক দোয়ায় যদি বলে ফেলি, আল্লাহ আমরা এখানে যারা আছে সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিনের ভলিউম দেখি একটু কমে যায়। আগের বাক্যে আমিনের যে ভলিউম থাকে, পরের বাক্য আমিনের যে সাউন্ড থাকে, মাঝখানে এই দোয়াটা করলে আমিনের সাউন্ডটা একটু কমে যায়। পাবলিক চিন্তায় পড়ে যায়, এটা কি দোয়া দিল না বদদোয়া? এত দূর থেকে হুজুর নিয়ে আসলাম, হুজুর এটা দোয়া দিল না বদদোয়া? আপনি জিজ্ঞেস করেন যারা শহীদ হওয়ার দোয়া করে না, যে ভাই দোয়া করো না কেন, তোমার যৌক্তিকতা কি না করার? সে বলবে, হুজুর দোয়া করতে তো পয়সা লাগে না। তো যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? ব্যথা তো আমারই লাগবে, ব্যথায় তো আপনি এসে ভাগ নিবেন না, তো কষ্টটা তো আমারই হবে। অথচ নবী আল্লাহর কাছে এই মৃত্যুটাই চেয়েছিলেন, অন্য কোনো মৃত্যু না। জীবনেও বলে নাই আয় আল্লাহ সেজদায় মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ তওয়াফে মরণ দিও, জীবনেও বলে নাই আল্লাহ হজ চলাকালে মরণ দিও। নবীজি বলেছেন, লাওয়াদিত্তু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বপ্ন জাগে, তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। আরে নবীকে জানেন না দুনিয়াতে জীবন একটাই, দ্বিতীয় জীবন আল্লাহ কাউরে দুনিয়াতে দিবেন না? তিনি না জানলে জানবেনটাকে? তিনি তো জানিয়েছেন আমাদেরকে। এরপরও কি পরিমাণ মহব্বত থাকলে, কি পরিমাণ ভালোবাসা থাকলে বারবার শহীদ হওয়ার দোয়া করে আল্লাহর কাছে। কারণ শাহাদাত তো সেই মধুর নাম। মানুষ জান্নাতে যদি একবার চলে যায়, দ্বিতীয়বার ভুলেও দুনিয়ায় ফিরতে চাইবে না। কে চাইবে? কেন চাইবে? আপনি চাইবেন? বলবেন আল্লাহ এত কষ্ট করে আসলাম জান্নাত পর্যন্ত, এমনি এমনি না, বহুত কষ্ট, আর পারবো না। নবী বলেন কিন্তু একটা শ্রেণী আলাদা। তারা কারা? না নামাজি না, রোজাদার না, হাজি না, যাকাতদাতা না, বড় হুজুর না, বড় পীর না। নবী বলেন তারা কারা? ইল্লা শাহিদ, ইল্লা শাহিদ, ইল্লা শাহিদ। নবী বলেন তারা হলো শহীদ। তারা বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার, কম করে হলো 10টা বার দুনিয়াতে ফিরে দেন না। একবার শহীদ হই যে মর্যাদা পেয়েছি, আরো যদি শহীদ হই মর্যাদা তো আরো বেড়ে যাবে। চিন্তা করেন কি মধু আছে শাহাদাতে, যেটা পান করার জন্য শহীদ জান্নাত ছেড়ে চলে আসতে চাইবে। যেই জান্নাতে রব আছে, যেই জান্নাতে নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, যেই জান্নাতে গিলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে সালসাবিল জানজাবিল শারাবান তহুরা আছে, যেই জান্নাতে রসমের পোশাক আছে, যেই জান্নাতে মনে যা চায় সব আছে, কোনোদিন যা কল্পনায় আসে না তা আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চায়। যেই মধুর লোভে, ওই মধুরে আমি যদি ভালোবাসতে না পারি, আপনি যদি ভালোবাসতে না পারেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এজন্য সাহাবীরা যখন শহীদ হতেন হাসতে হাসতে এটাকে উপভোগ করতেন। আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? কেন উপভোগ করতেন? আপনি বলবেন ব্যর্থতা, তারা মনে করতেন সফলতা। এই যে বাজার আছে না, আমি একটা বাজার পাড়ে দিয়ে আসলাম, বাবুলিয়া বাজার না, এই বাজারের মধ্যে মনে করেন আপনি গেলেন, হাতের মধ্যে একটা ব্যাগ, 10 টাকা 20 টাকা দামের একটা ব্যাগ, উদ্দেশ্য কেনাকাটা করবেন। এখন এক লোক টমেটো নিয়ে বসে আছে, অনেকগুলো টমেটো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টমেটো পচে গন্ধ বের হচ্ছে, সব পচা, একটাও ভালো নাই, এমনকি কাইটা কুইটা খাওয়ার অবস্থায় নেই, একদম পচা দুর্গন্ধযুক্ত। আপনাকে ডেকে বলছে, ভাই আমি তোমারে আজকে একটু উপকার করতে চাই। আচ্ছা কি উপকার?
আমি তোমার মাগনা মাগনা ফ্রি বিনামূল্যে টমেটোগুলো দিতে চাই, কোনো পয়সা লাগবে না, মাগনা। ওই যে তোমার হাতে ব্যাগ আছে না, তুমি একটু ব্যাগে করে নিয়ে যাও, কোনো দাম লাগবে না, আমি দাবিও রাখবো না, একদম হাদিয়া, মনের মহব্বতের সাথে হাদিয়া। এই হাদিয়ার কোনো বিনিময় নাই। এটা বললে নিবেন তো পচা টমেটো, তাই না? নেওয়ার মতো কে কে আছেন দেখি? একজনও নিবেন না। কেন? চিন্তা করবেন, বেটা তোরে কি আমার কাছে ডাস্টবিন মনে হয়? ডাস্টবিন? আমি ডাস্টবিন না, আমি ঝুরি না, আমি একটা আশরাফুল মাখলুকাত, একটা মানুষ। তোর যদি ফেলতে মনে চায় তুই নিজে গিয়ে ফেল না, আমারে কামলা বানাচ্ছিস কিসের জন্য? আমি তো তোর চাকর না, আমি তো তোর গোলাম না। এমনকি আমার ব্যাগটারও দাম আছে 10 টাকা 20 টাকা। তোর এই পচা মাল নিলে আমার এই ব্যাগটাও তো যাবে বরবাদ হয়ে, নষ্ট হয়ে, এটাও উপযুক্ত থাকবে না। তো ফেলতে মনে চাইলে তুই ফেল, খুদাই আমারে প্যারা দিস না। এটাই তো বাস্তবতা। আরে ভাই, এটাই তো বাস্তবতা। এখন আল্লাহ রাব্বুল আলামিনও যে কোনো পণ্য কেনেন না, সবাই খেয়াল করেন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিনও যে কোনো পণ্য কেনেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পণ্যটাই কিনেন যেটার কোয়ালিটি আছে, যেটার দাম আছে, যেটার মূল্য আছে। পচে যাওয়া জিনিস, নষ্ট হওয়া জিনিস কেউ কেনেন না। এজন্য সাহাবীরা যখন আল্লাহর কাছে জান বেচতে পারতেন, শাহাদাতের সুধা পান করতে পারতেন, তারা এটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতেন। ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। কেন? কারণ বোঝা গেছে আল্লাহ আমার প্রাণকে একটু হলেও দাম দিয়েছে, এজন্য জান্নাতের বিনিময় আমার জানকে আল্লাহ কিনে নিয়েছে। শাহাদাত মানে অন্য কিছু না, শাহাদাত মানে রবের সঙ্গে ব্যবসা। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো বান্দা। মূল্যের নাম জান্নাত, পণ্যের নাম জান। বান্দা আল্লাহর কাছে জান বিক্রি করে, বিনিময় আল্লাহ বাকি না, নগদে নগদে তার জান্নাত নামক মূল্য বুঝিয়ে দিয়ে থাকে। এমন কি আল্লাহরে যেহেতু সে নগদে দিয়েছে, আল্লাহ তারে নগদে দেয় কিভাবে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে তার রূহ নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেয়। দেরি করে না, দেরি, কারণ সে তো আল্লাহর নগদে দিয়েছে, এজন্য আল্লাহ তারে নগদে জান্নাতের ভেতরে ঢুকায় দেয়। তাহলে বলছিলাম দৃঢ়তার কথা। ইসলাম আমাদের থেকে এটাই চায়, প্রতিটা আমল আমরা দৃঢ়তার সঙ্গে করি। আমাদের জিকির, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কথা। আজকাল তো আমাদের অনেক সময় এমন হয়, ইবাদত যে আমরা করি না তা না, বাঙালি ইবাদত করে, সারা দুনিয়ার মানুষও করে, কিন্তু ঝামেলাটাই এখানে, কেউ ইবাদত করে অটলতা, অবিচলতা এবং দৃঢ়তার সাথে নিয়মিতভাবে, আর কেউ ইবাদত করে এমন ভাবে একদিন ইবাদত কইরে একদম ছক্কা হাঁকায়া, মানে কোনো ঠেকায় ঠেকায় ম্যাচ খেলবে না বা চারটেরও মারবে না, একদম এমন মারা মারবে এক চান্সে বল চলে যাবে একদম স্টেডিয়ামের বাইরে। এই বছর 27 রমজানের রাতে, 27 রাত তো বাংলাদেশেও মাশাআল্লাহ মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না। রমজানের প্রথম 1-2 দিন আর 27 রাত মসজিদে সিন্নি থাকবা না থাক, তবারক থাকবা না থাক, লোক জায়গা দেওয়া যায় না। আর বাকি টাইমে লোক তেমন পাওয়া যায় না, বিশেষ করে 27 পরের 2-3 রাত যে তারাবি হয়, ওই সময় তো টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না। তো এখন আমার ধারণা ছিল এগুলো মনে হয় বাঙালি বেশি করে আর কি, বাকি মনে হয় অন্য জায়গায় তেমন চলে না। এই বছর 27 রাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারামে থাকার তৌফিক দিয়েছিলেন, কাবা শরীফে মসজিদে হারামে উমরা সফর। সেখানে দেখলাম আল্লাহ শুধু বাঙালি না, এখানে পর্যন্ত দেখি এই সিস্টেম, 27 রাতে এত মানুষ হয়, অত বেশি উপস্থিতি হজের সময়ও একদিনে মসজিদে হারামে হয় না। গত বছর 42 লক্ষ লোক, 42 লক্ষ, 4.2 মিলিয়ন মানুষ এক রাতে 27 রাতে মসজিদে হারামে ইবাদত করেছে। এমনকি আপনি ওই দুপুরের পরে গিয়েই মসজিদে ঢুকতে আপনার খবর আছে, চারদিকে দেখবেন শুধু বলবে সামনে যাও, সামনে যাও, সামনে যাও, ঘুরতে ঘুরতে আপনার জিন্দিগি তেজপাতা, কিন্তু ঢোকার জায়গায় খুঁজে পাওয়া মুশকিল। এই বছর যুদ্ধের কারণে লোক কম, তারপরও হিসাব দেখেছি 30 লাখের বেশি। তাহলে বিশেষ বিশেষ টাইমে ইবাদত করার লোক তো আছে আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, এটা খারাপ না, ওই রাতে ইবাদত করলে কেউ খারাপ বিষয় এটা এমন না। দিলে মহব্বত আছে বলেই তো ইবাদত করছে, এখনো ইমানের নিভু নিভু আগুন আছে বলেই তো ইবাদত করছে। কিন্তু আপনি চিন্তা করেন মৌসুমী ইবাদতের লোক কত, আর নিয়মিত আল্লাহর সামনে দাঁড়ানোর মতো লোক কত। জুমার নামাজে মসজিদে জায়গা হয় না, আর ফজরের সময় এক কাতারও ভরে না। এটা সাতক্ষীরায় সমস্যা নাই, আমি বাংলাদেশ অন্য জায়গার কথা বলছি, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, হুজুর আমাদের মনে হয় বদনাম হচ্ছে। সাতক্ষীরায় সমস্যা নাই, বাংলাদেশে বহু জায়গায় আছে। আপনার মাগরিবেও প্রচুর মুসল্লি, কিন্তু ফজরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন মুরব্বী সাহেব, শেষ খতম। আর তাও মাঝে মাঝে আবার
ফজরের আজান রাজো পর্যন্ত আমি আগামাথা বুঝি না। আগামাথা বুঝি না মানে এই অর্থে, ওই যখন নক্ত শুরু হয় ওই সময় থেকে মাইক বাজা শুরু হয়, একদম সূর্য উঠতে আর অল্প সময় বাকি 5 মিনিট, তখনও দেখবেন মাইক চলছে কোথাও না কোথাও, আজান চলছেই চলছে, থামাথামি নাই। ফজরের টাইমে খেয়াল করলে দেখবেন আজান চলছেই চলছে। কেন আজান এত এলোমেলো কেন হচ্ছে? এলোমেলোর জন্য হচ্ছে, আজান যারা দিবেন মুসল্লি এত কম, আসলে ওনাদেরও একটু অলসতার কারণে দেরি হয়ে গেছে, এজন্য উঠতে উঠতেই হয়তো 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এদিক সেদিক হয়েছে, অথবা এলাকায় অন্য কেউ নাই, একজন মুরব্বী এসে তিনি মসজিদ খুলে মাইক চালু করে ফু দিয়ে আজান শুরু করে দিয়েছে। এজন্য দেখবেন সালাম ফিরিয়ে আপনার দোয়া দরুদ শেষ, আর এক মসজিদে মাত্র মাইক চালু করেছে, হয় না ফজরের সময়। অথচ ফজরের ইবাদত তার জন্য, মাগরিবের ইবাদত যার জন্য। জুমা পড়লেও যিনি খুশি, ফজর পড়লেও তিনি খুশি। উল্টো ফজরের দামটা এত বেশি, নবীজি বলেন যে ফজর আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে, দুনিয়ার নিরাপত্তায় না, ডিজিএফআই নিরাপত্তায় না, প্রশাসনের নিরাপত্তায় না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। এমনকি নবীজি বলেন মানুষ যখন ঘুমায় শয়তান এসে তার মাথার পেছনে 3টা গিট্টু দিয়ে দেয়, একটা না দুইটা না 3টা গিট্টু লাগিয়ে দেয় মাথার পেছনে, সামনে না, কারণ সামনের চাইতে পেছনটা দুর্বল। আল্লাহ রসুল বলেন ঘুম থেকে উঠে যদি বান্দা 3টা কাজ করে, একটা একটা করে 3টা গিট্টু খুলে যায়, আর যদি কাজগুলো না করে গিট্টুগুলো রয়ে যায়। গিট্টু বুঝেন তো? এই যে বসে বসে আর শুনছেন ভদ্র মানুষের মতো কিছু দুষ্ট পোলাপান থাকে, দেখবেন পাঞ্জাবি পেছন দিক থেকে এসে গিট্টু মেরে দিয়েছে, পরে যখন উঠতে যাবেন তখন দেখবেন কিরে নিচ দিকে টান লাগছে কেন, তাকিয়ে দেখবেন নিচে গিট্টু লেগে আছে। তো শয়তানও এভাবে গিট্টু মারে মাথায়। কয়টা? এই যে রাত্রে একটু পরে ঘুমাবেন না, আপনাদেরও মারবে, যত বড় পীর সাহেব হন আপনারও মারবে। নবীর সহিহ হাদিস। গিট্টু কয়টা? 3টা। এই 3 গিট্টু খুলতে চাইলে 3টা কাজ করা লাগবে। নবী বলেছেন ঘুম থেকে উঠে যদি আল্লাহর নাম নেয়, আপনারা ঘুম থেকে উঠে কার নাম নেন? সর্বনিম্ন যদি করে আলহামদুলিল্লাহটাও বলেন, আর লম্বা করে যদি বলে অনেকে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা সেই আল্লাহর যিনি মরণ দেওয়ার পর জীবন দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। তো লম্বাই বলেন আর শর্টই বলেন, আল্লাহর নামটা যদি নেন একটা গিট্টু খুলে গেল আলহামদুলিল্লাহ। বাকি আছে কয়টা? এবার যদি পবিত্র হন, ঘুম থেকে উঠে যদি উজু লাগলে উজু, গোসল লাগলে গোসল, আপনি পবিত্র হন, তাহলে 2 নম্বর গিট্টুটাও খুলে গেল। এরপর যদি নামাজটাও পড়ে নেন আলহামদুলিল্লাহ, 3 নম্বর গিট্টুটাও খুলে গেল। নবী বলেন যদি এগুলো না করে গিট্টুগুলো বাকি থাকে, গিট্টু বাকি থাকলে কি হয়? নবীর শব্দ ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, 2টা ক্ষতি হয়। 1 নম্বরে তার অন্তরের মধ্যেও পাপের চিন্তা, খবিস নফস হয়ে যায়। খবিস শব্দটা তো বাংলায় আমরা বলি, নফসটা খবিস হয়ে যায়, মানে নফসের মধ্যে খবিসগিরি, এই খারাপ খারাপ চিন্তা এগুলো আসতে থাকে। আর 2 নম্বর কাসলান, শরীরের মধ্যে অলসতা এসে ভর করতে থাকে। এজন্য দেখবেন যারা ফজর আদায় করে আর যারা 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে, 2 জনের কাজ সমান না। যেগুলো ফজরের সময় ঘুমায় থাকে এগুলো ধীরে ধীরে আইলসা হতে থাকে, এদের কাজের মধ্যে অলসতা থাকে। আর যারা ফজরের নামাজ আদায় করে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন তাদের কাজের মধ্যে অন্যরকম কর্মচাঞ্চল্য থাকে। তা আমি বলছি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, ফজরের তিনি নামাজের ইমামতির জায়নামাজে দাঁড়ান, নামাজ পড়াচ্ছেন। এর মধ্যে মসজিদে এক আগুন পূজারী ঢুকে গেল, আগুনের পূজা করে, আরবিতে বলে মাজুসি, বাংলায় বলে জরাথুস্র, কঠিন শব্দ। এক মাজুসি ঢুকে গেল মসজিদের ভেতরে, হাতে একটা ছুরি, বিষাক্ত ছুরি, বিষ মাখানো ছুরি। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, কেউ কিছু বোঝার আগে, টের পাওয়ার আগেই হাতে থাকা ছুরিটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পেটে একের পর এক আঘাত করতে থাকলো। সর্বশেষ আঘাতটা এতটা গুরুতর হলো, তল পেটে নাভির নিচে পুরো ছুরিটা ঢুকে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু পেট থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এর মধ্যে সেই জালেম টান মেরে ছুরিটা বের করে পালানোর চেষ্টা করল। সামনের দিকে যে সাহাবীরা ছিলেন তারা নামাজ ভেঙে এটাকে ধরার চেষ্টা করলেন। এবার যেই তাকে ধরতে গেল, যেই সামনে গেল, একজন একজন করে সবার উপর ছুরিকাঘাত করতে লাগলো। এভাবে একে একে 13 জন সাহাবীর গায়ে ছুরি বসায় দিল। 13 জন, ওমর ছাড়াও 13 জন, যাদের মধ্যে 6 জন পরে শহীদ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এক সাহাবী তিনি চিন্তা করলেন, ওরে এভাবে আটকানোর চেষ্টা করে লাভ নাই, গ্রেফতারির চিন্তাই মাথা থেকে বাদ দিতে হবে। তার গায়ে চাদর ছিল, ওই চাদরটা খুলে পেছন দিক থেকে ছুঁড়ে মারলেন ওই ঘাতকের মাথার উপরে। এবার মাথার উপরে এসে যখন চাদর পড়লো,
চোখও ঢেকে গেল, এবার আর সামনে দেখতে পাচ্ছে না, এলোপাথারি এলোমেলো ছুরি চালাচ্ছে। কৌশলে সেই সাহাবী পেছন থেকে এসে ধরে ওকে মাটিতে ফেলে দিলেন। এরপর ওর হাত থেকে ছুরিটা ছিনিয়ে ওর ছুরি দিয়েই ওরে হত্যা করে ফেললেন। ও গ্রেফতারের রিস্কেই গেলেন না, না হলে আরো কয়জনের গায়ে ছুরি মারবে, আরো কয়জন আঘাতপ্রাপ্ত হবে, ও রিস্কে গেলেন না, জায়গায় ওরে সেখানেই শেষ করে দিলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু দর দর রক্ত গড়িয়ে পড়ছে। তিনি তার পেছনে যে সাহাবী দাঁড়ানো ছিলেন তাকে ইশারা দিলেন, তুমি সামনে আসো, নামাজের হাল ধরো। কারণ ইসলামে ওজরের মাসালা আছে। ইমামের যদি কোনো কারণে ওজু ছুটে যায়, যেতেই তো পারে, সেই ক্ষেত্রে মাসালা এটা না যে সবার নামাজ ভাঙতেই হবে। মাসালা হলো পেছনে যদি যোগ্য লোক থাকে আর কি, যদি থাকে, অনেক সময় থাকে না, পদাধিকার বলে এমন এমন নেতা খেতাও ইমামের পেছনে আইসা জায়গা দখল করে, যাদেরকে সামনে জায়নামাজে দিলে সূরা ফাতিহা পড়তে গেলেও দাঁত দুইটা খুলে আসবে আর নিচের প্যান্টও ভিজে যাওয়ার আশঙ্কা আছে। দাঁড়ায় না পদাধিকার বলে ইমামের পেছনে, তো এখন অনেক সময় হয় এমন। এখন যোগ্য লোক যদি থাকে তাহলে সে সামনে এসে নামাজের হাল ধরতে পারে, এটা ইসলামের মাসালা। যে কোনো ক্ষেত্রেই নেতৃত্বের শূন্যতা পরিপূর্ণ করার ব্যবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইশারা দিলেন, পেছন থেকে সেই সাহাবী এসে তিনি নামাজের হাল ধরলেন, বাকি নামাজ চালিয়ে যেতে লাগলেন। এর মধ্যে রক্ত যত বের হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে জামাতে মুসল্লিদের সংখ্যা ছিল এত বেশি, আলহামদুলিল্লাহ, পেছনের লোকেরা জানেই না যে এত বড় কাণ্ড ঘটে গেছে, টেরি পায় না। অথচ এদিকে একদম পুরা মানুষের জান হুমকির মুখে পড়ে গেছে, এত রক্তারক্তি হয়ে গেছে, কিন্তু একদম পেছনে যারা টেরি পায় নাই, স্বাভাবিকভাবে নামাজ শেষ হয়েছে। যারা মুকাব্বির ছিলেন তারা ইমামের সাথে মিলিয়ে তাকবীর দিয়েছেন, ওই যুগে তো আর মাইক ছিল না, একদম পেছন পর্যন্ত সকলে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পর সকলে মিলে ধরাধরি করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেল ঘরের ভেতরে। যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম যে অটলতা কাকে বলে, অবিচলতা কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় পরে যখন জ্ঞান ফিরলো, প্রথম প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন জ্ঞান ফেরার পরে, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? শাসক কাকে বলে চিন্তা করে? শাসকের দায়িত্ব খালি রাস্তা বানায় দেওয়া না, শাসকের দায়িত্ব খালি দ্রব্যমূল্য নিয়ে ফিকির করা না, শাসকের দায়িত্ব জাগতিক উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকা না, বরং কোরআন বলেছে শাসকের এক নম্বর দায়িত্বই আকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। ওমর প্রশ্ন করলেন, আসাল্লান নাস, আমাকে বলো লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? এবার মানুষ জবাব দিল, না আমি আমিরুল মুমিনিন, হ্যাঁ আমিরুল মুমিনিন, টেনশন নিয়েন না, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন, জলদি আমাকেও উযু করাও। আঘাত কিন্তু এখনো আছে, এখনো ওই আঘাতে তিনি শহীদই হয়েছেন কিছু সময় যাওয়ার পরে। বললেন, আমাকে উযু করাও, আমি নামাজ পড়বো। উযু করানো হলো, সংক্ষিপ্ত ভাবে ছোট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এমন একটা বাক্য বললেন, হয়তো অনেকে কষ্ট পাবেন অনুবাদটা শুনলে, তারপরও বলে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় শহীদ হওয়ার আগের কথা নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন, লা ইসলামা লিমান তারাকা সালাহ, যারা সালাত ত্যাগ করে, নামাজ ত্যাগ করে, ওদের কোনো ইসলামই নাই। ওরা নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা, কোনো অধিকারী রাখে না। তাহলে চিন্তা করেন আমলে দৃঢ়তা কাকে বলে, আমলে দৃঢ়তা কাকে বলে। এই আমল যত দৃঢ় হয় আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ঈমানও তত বেশি দৃঢ় হয়। তা আলোচনা সম্ভবত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনাদেরও বেশি কষ্ট দেব না আমি। আর প্রথম সাক্ষাতে এমনিও বেশি কথা বলা ঠিক না, না হলে কষ্ট অনেক বেশি হয়ে গেলে বদদোয়ার পাল্লা অনেক বেশি ভারী হবে। এজন্য যেই প্রসঙ্গে আমি এতগুলো কথা টানলাম, ইসলামে ঈমান আনার গুরুত্ব যত বেশি, অটলতা, অবিচলতা, দৃঢ়তার গুরুত্ব এর চাইতে আরো 1000 গুণ বেশি। তা আপনারা কি ইসলামের ঘোষণা দিয়েই থেমে যাবেন, নাকি আমল এবং ঈমানের ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন? প্রতিটা ক্ষেত্রে ইস্তেকামতের পরিচয় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 1000 কারামতের চাইতে শ্রেষ্ঠ কারামত হলো আল্লাহর পথে দৃঢ় থাকতে পারা। আর দৃঢ় থাকলে কি হয়, ছোট ছোট তিনটা ঘটনা বলে, যদি আপনাদের অনুমতি হয় 3টা ঘটনা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলবো 3টা ঘটনা, নাকি বাকি রেখে দেবো পরের জন্য? বাকির নাম ফাঁকি, ওই হিসাবে অবশ্য বাকি না রাখাই ভালো। অনুমতি আছে? বলবো 3টা? আচ্ছা, তাহলে 3টা ঘটনার মাঝে আর ওঠাউঠি কেউ করেন না, না হলে আমি বুঝবো যে ডাইরেক্ট তো না করতে পারছেন না, কিন্তু অন্যভাবে সিগন্যাল দিচ্ছেন। অনেক সময় সিগন্যাল ডাইরেক্ট হয় না। ইমাম সাহেব যদি আত্তাহিয়াতুতে বইসা সালামান না ফিরায়, পড়েই যাচ্ছে, পাবলিক কি করে দেখবেন কতক্ষণ পরে যখন তার আত্তাহিয়াতু শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরা শেষ,
আস্তে আস্তে মসজিদে কাশি শুরু হয়, এভাবে কাশি দিতে থাকে না। এটা মূলত কাশি না, মূলত সিগন্যাল। হুজুর ঘুমায় গেলেন না তো? আবার হুজুর আপনি কল্পনা করছেন না তো অন্য কিছু? তাড়াতাড়ি সালামটা ফিরান, নামাজটা শেষ করেন। তো আপনারা কাশি না দিলে তিনটা ঘটনা শেষ করি অতি সংক্ষেপে। এক নম্বর ঘটনা হলো দৃঢ়তা কাকে বলে এই প্রসঙ্গে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে বড় সুন্দর, বড় পবিত্র একটা ঘ্রাণ ভেসে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল এই ঘ্রাণ কিসের? এত সুন্দর ঘ্রাণ, এটা তো কোনো ফুলের ঘ্রাণও না, কোনো আতরের ঘ্রাণও না, এটা কিসের ঘ্রাণ? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি রাইহাতু মাশিতাতি বিনতি ফিরআউন ওয়া আওলাদিহা। এটা হলো ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিত যেই মহিলা, তার এবং তার সন্তানদের ঘ্রাণ। নবী চমকে গেলেন, কি বলো এটা? মা শানুহা, আরে তার বিষয়টা কি? ফেরাউনের মাইয়ার চুল আঁচড়ায় দিত, এই জন্য তার ঘ্রাণ তো আসার কথা নেই। এটা তো এমন কোন আমল না যে জন্য ঘ্রাণ আসবে। তাহলে কাহিনীটা কি? তার ঘ্রাণ আমি পাচ্ছি, তার সন্তানদের ঘ্রাণ আমি পাচ্ছি, কাহিনী কি? এবার জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোনালেন, এই নারী মাশিতাতে বিনতে ফিরাউন যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াত পেলেন, তার দিল হকের জন্য উদার হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন। ঈমান গোপন রাখা নিষেধ না। আল্লাহ নবীর জামানায়ও নবী বহু সাহাবীকে বলেছে, খবরদার কালেমা পড়েছো কাউরে বলবা না, নিজেরটা নিজের ভেতরে গোপন রাখো। আবু যর গিফারি সহ অনেকের জীবনী আজকে বাসায় গিয়ে দেখেন, দেখবেন নবী নিজে তাদেরকে গোপন রাখতে বলেছে নিজের ঈমান। এই যুগে লোকে থাকলে বলতো, কিরে আল্লাহ নবীও গুপ্ত থাকতে বলে, আবার সাহাবীরা নবীর পরামর্শ মাইনা গুপ্তও থাকে, বলতো না? স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো এমন হালতে পড়া লাগে, স্বাভাবিক না, কখনো এমন হালতে পড়া লাগে যেই সময় গোপন থাকাটাই সুন্নত বটে। না হলে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 3 দিন গোপনে থাকার কি দরকার ছিল? 3 দিন যে গুহার ভেতর গোপনে থাকলেন, দরকারটা কি ছিল? তার মানে বদরে যাওয়া যেমন নবীর সুন্নত, প্রয়োজনের খাতিরে গুহার ভেতরে থাকাও নবীর সুন্নত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন জিবরিল আমিন, সেই নারী নিজের আদর্শ, নিজের ঈমানকে গোপন রেখেছিল। কিন্তু ভেতরের আদর্শ কিন্তু চাইলেই গোপন রাখা যায় এমন না। এগুলো কথায় কথায় প্রকাশ পেয়েই যায়, এগুলো বেশিকাল গোপন রাখা যায় না। ওই বড় বড় নেতারাও মাইক হাতে পাইলে অনেক সময় দেখেন না, বইলা ফালায়, কত আর গোপন রাখবে। কেউ কেউ বলে, ধর্মভিত্তিক রাষ্ট্র বানানোর জন্য কি এই দেশটা স্বাধীন হয়েছে? তো এই দেশ কি ধর্মরে ঝেঁটিয়ে বিদায় করার জন্য স্বাধীন হয়েছে? ক্লিয়ার করো। অনেকের অনেক কথাবার্তা থাকে, স্বাভাবিকভাবে বের হয় না, কিন্তু বলতে বলতে মাঝে মাঝে মুখ ফসকে ভেতরের ভণ্ডামি, ভেতরের কদর্য মানসিকতা বের হয়ে আসে। হ্যাঁ, এগুলো আবার নির্বাচনের আগে বের হয় না। নির্বাচনের আগে বের হলে তো সমস্যা। তখন মাশাআল্লাহ নতুন টুপিওয়ালা, নতুন পাঞ্জাবিওয়ালা, নতুন নামাজওয়ালা হাজির হয়। নির্বাচন কেটে গেলে আসল রূপগুলো বের হতে থাকে। তো এখন সেই নারীও দীর্ঘদিন গোপন রেখেছে। একদিন মাথার চুল আঁচড়াচ্ছে, সাকাতাতিল মিদরা মিন ইয়াদাইহা, হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই সময় নিজের অজান্তে, ইচ্ছা করে না, নিজের অজান্তে তার মুখ থেকে বের হয়ে গেল বিসমিল্লাহ। বুঝতেই পারছেন যে চিরুনি পড়লে বিসমিল্লাহ বলা এটা তো আর নবীর কোনো সুন্নত বা কোনো মুস্তাহাব আমল এমন না। চিরুনি হাত থেকে পড়লে বিসমিল্লাহ বলা সুন্নত এমন কোনো ফতোয়া করা জানা আছে নাকি? এটা আসলে তিনি ওই সেন্স থেকে করেন নাই যে এখানের দোয়া এটা, বরঞ্চ ওই মানুষের ভেতরে যেটা থাকে বিপদে সেটাই আসে। কেউ দেখবেন আসার খেয়ে পড়লে আব্বা গো আম্মা গো চিল্লায় ওঠে, কেউ আল্লাহ এভাবে একটা চিৎকার মেরে ওঠে। পার্থক্য আছে, দিলে যেটা থাকে ওইটা অটোমেটিক মুখের ভেতর চলে আসে। তো দিলে আল্লাহ আছে, এখন মুখের মধ্যে নিজের অজান্তে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে চমকে উঠলো, কি কি বললি তুই? তুইও মুসার ফাঁদে পা দিয়েছিস, তুইও এই জঙ্গিটার দলে ভিড়েছিস? আরে আমার বাপ ছাড়া আর কোন রব আছে নাকি? এবার চিন্তা করলো, প্রকাশ যেহেতু পেয়ে গিয়েছে, আর লুকোচুরি করার কিছু নাই। এবার দৃঢ়তা, অটলতার, অবিচলতার পরীক্ষা দিতে হবে। প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আর একরকম। বলবেন কেন? তাহলে তো দুই রূপ হয়ে গেল। না না, দুই রূপ না। আমার নবী উহুদ যুদ্ধে যখন আক্রান্ত হলেন, চারদিকে গুজব ছড়ালো নবী শহীদ, ওই সময় আল্লাহ রসুলের প্রতিপক্ষ নেতা আবু সুফিয়ান, আবু জাহাল মরার পর যে লিডারের ভূমিকা আছে, চিৎকার করতে লাগলো, মোহাম্মদ কই রে, এই মোহাম্মদ কই?
কোনো আওয়াজ নাই। সাহাবীদেরকে নবী ইশারা দিলেন, চুপ, কেউ কোনো কথা বলবা না, বুঝতে দিও না আমি যে জীবিত আছি, বুঝতে দিও না, ও ওর মতো মন কলা খেতে থাক। এখন সে খুশি হয়ে বলল, আরে মুহাম্মদ দেখে মরে গেছে, আপদ বিদায় হয়েছে। এবার ডাকা শুরু করলো, আবু বকর তুই কই, তুইও বাইচা আসস না, তুইও মরে গেছস। এভাবে ডাকতে শুরু করলো। নবী ইশারা দিলেন, চুপ। আবু বকর কথা বইল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন। এবার 3 নম্বরে ডাকা শুরু করলো, আচ্ছা মুহাম্মদও নাই, আবু বকরও নাই, এই ওমর তুই কই? ডাক দিতে দেরি, নবী নিষেধ করার আগে লাফ মেরে ওমর বলে, আল্লাহ তোরে শিক্ষা দেওয়ার জন্য আমার এখনো বাকি রেখেছে। এখন তো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার আগেই তিনি তো ডাক দিয়ে জবাব দিয়ে ফেলেছেন, এবার তো টের পেয়ে গেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মুখ থেকে যখন এটা বের হলো, তিনি শুনছেন ওদিক থেকে আবু সুফিয়ান সে স্লোগান লাগিয়েছে। স্লোগান শুধু এই যুগে দেয় তা না, ওই যুগেও দিত। আবু সুফিয়ানের স্লোগান আজও সিরাতের কিতাবে লেখা আছে। সে বলল, ও লো হুবাল, ও লো হুবাল। হুবল হলো ওদের দেবতার নাম, যেই দেবতার পূজা করতো ওরা। তো সে ডাক দিল, ওল হোবাল, ওল হোবাল। এই যুগের ভাষায় অনুবাদ করলে অনুবাদ হবে জয় হোবল, জয় হোবল। ওই জয় দিয়া স্লোগান হয় না, ওইটা জয় হোবল, জয় হোবল। স্লোগান দিল কে? আবু সুফিয়ান। এবার আল্লাহ রাসূল বললেন, আর তোমরা চুপ থেকো না। এতক্ষণ কিন্তু নিজেই চুপ থাকতে বলেছেন, তো প্রকাশ যখন পেয়ে গেছে, নবী বললেন, আল্লাহর বিরুদ্ধে গিয়ে আল্লাহর দুশমনের নামে স্লোগান দেওয়া হবে, শিরকের পক্ষে স্লোগান দেওয়া হবে, আর তোমরা মুখ বন্ধ করে রাখবা, এটা হবে না। আজিবু, সাহাবীরা জবাব দিয়ে দাও। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখায় দেন, কি বলে জবাব দিব? নবী বললেন, আল্লাহর জয়ধ্বনি গাইতে শুরু করো, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। বাস ওমর স্লোগান দিতে শুরু করলেন। এবার আবু সুফিয়ান হাসতে হাসতে সে বলল, আরে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। বলবেন এটা আবার কি কথা? এটা কথা হলো, ওরা দায়িত্ব ভাগাভাগি করে দিত। সব দেবতার এক কাজ না, এই দেবতার কাজ বৃষ্টি দেওয়া, ওই দেবতার কাজ বাচ্চা দেওয়া, ওই দেবতার কাজ জীবন দেওয়া, ওই দেবতার কাজ বিপদ থেকে উদ্ধার করা, দায়িত্ব ভাগ করতো। ওই বাংলাদেশে অনেকে আছে, বাচ্চা লাগবে ওই সিলেটের মাজারে যা, চাকরি লাগবে চিটাগাংয়ের মাজারে যা, ওইটা লাগবে ওইখানে যা। এভাবে একটা কনসেপ্ট ওদের ভেতরে ছিল। ওরা মনে করতো যুদ্ধে যেই দেবতা জয় দেয়, যুদ্ধে যেই দেবতা জয় দেয় সে হলো উজ্জা দেবতা। তো মুসলমান তার উজ্জা দেবতারে ডাকে না, এজন্য যুদ্ধের মাঠে উজ্জা দেবতা মুসলমানদের পক্ষে নাই, তাদের সাহায্য করবে না। আর ওরা যেহেতু উজ্জা দেবতারে ডাকে, এজন্য উজ্জা মনে হয় ওদেরকে বাঁচায়া যাবে। আল্লাহরে বাদ দিয়া কারো উপর ভরসা করলে এমনই হয়ে থাকে। কিছু লোক ভেবেছিল এত বড় রাষ্ট্র আছে আমাদের পাশে, ওরাই যদি আমাদের সাপোর্ট দেয়, আল্লাহর বান্দারা আর কি করতে পারবে? মাঝে মাঝে এভাবে অনেক আত্মতৃপ্তিতে ভোগে না, তো স্লোগান দিল, উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। নবী বললেন, জবাব দিয়ে দাও। ওমর আবারও জিজ্ঞেস করলো, কি বলে জবাব দেবো, খালি শেখায় দেন। নবী বললেন, বলো আল্লাহু মাওলানা, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? আল্লাহ আমাদের মাওলা, মাওলা মানে অভিভাবক, আল্লাহ আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে প্রকাশ পাওয়ার আগে একরকম, প্রকাশ পাওয়ার পরে আরেক রকম। তাহলে ওই মনে আছে তো ফেরাউনের কন্যা, চুল আঁচড়ে দেওয়া মহিলা, প্রকাশ তো পেয়ে গেছে। এখন সে বলল, আরে ফেরাউন আবার কি? আবার রব, তোমার রব ফেরাউনের রব, সমস্ত মানুষের রব আল্লাহ। মেয়ে বলল, বাপরে বইলা দিব, যারে মনে চায় তারে বলো, পরোয়া নাই। প্রকাশ তো পেয়ে গেছে। বাপরে গিয়ে জানায় দিল, আব্বা তোমার ঘরেই তোমার দুশমন তৈরি হয়ে গেছে। আমার চুলা ছেড়ে দেয় যে মহিলা, ওই মুসার দলে গিয়ে বেড়েছে, তার নামে কালেমা করেছে। ফেরাউন ডাকালো, কিরে আমি ছাড়া তোর আর কোনো খোদা টোদা আছে নাকি? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, কোরআনের মধ্যে এটা আছে। ফেরাউন এই বাক্যটাই বলতো, আমি ছাড়া তোদের আর কোনো রব আছে বলে আমি তো জানি না। মাঝে মাঝে অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ এমন বড় রব বানায়, এর জন্য প্রয়োজনে আল্লাহরে ছাড়বে, আল্লাহর জন্য তারে ছাড়তে রাজি না। এই টাইপের কিছু জ্ঞান পাপী বাংলাদেশেও আছে। এক রবে তাদের পেট ভরে না, বরঞ্চ তারা রব পাল্টায়। মসজিদে আসলে রব একজন, পার্লামেন্টে গেলে রব আরেকজন, মাদ্রাসায় আসলে রব একজন, কোর্টে বসলে রব আরেকজন, ওয়াজ করতে বসলে রব একজন, কিন্তু সে যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যায় তখন তার রব হয় আরেকজন। সেখানে আল্লাহ কি বললেন বিষয় না, নবী কি বললেন বিষয় না, ইসলাম কি শিখিয়েছে বিষয় না,
ওর মানুষের রব, মানে যেই মানুষের রব বানিয়ে ফেলেছে, এক একজনের রব বানায়, কেউ দলীয় নেতাকে বানায়, কেউ বিদেশের কোনো নেতারে বানায়, এক একটারে বানায়, ওইটারে এমন উচ্চ পর্যায়ে নেয় ওর জন্য আল্লাহর কোরআন ছাড়বে, নবীর হাদিস ছাড়বে, তো কোনোভাবে তারে ছাড়তে রাজি না। এমন লোক নাই মনে হয়? আরে আছে কি না? যে কোনো জিনিস মাথায় রাখবেন, যদি সেটার দাম কোরআন সুন্নাহর চাইতে বেশি দিয়ে ফেলেন, ওইটাই আপনারা ডুবায়া ছাড়বে। মানে জনগণ যা চাইবে সেটা হবে। জনগণ চাইলে সংবিধান লিখতেও পারে, জনগণ চাইলে সংবিধান ডাস্টবিনে ছুঁড়েও ফেলতে পারে, মনে চাইলে আগেরটাও রাখতে পারে, মনে চাইলে নতুনটাও বানাতে পারে। এটা হলো গণতান্ত্রিক কথা, ইসলামের না। ইসলামের কথা আরো পরে। তো গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখা হয়, সংবিধানের ক্ষমতা জনগণের চাইতে বেশি না কম? কম কম কম। কারণ ওই দেশে মার্শাল ল হলেও দেখেন না সংবিধান বাতিল ঘোষণা করে। তার মানে মার্শাল ল যখন আসে ওইটার পাওয়ার সংবিধানের পাওয়ারের চাইতেও বেশি হয়ে যায়। তার মানে হ্যাডমটাই মূল কথা, ক্ষমতাটাই মূল কথা, কর্তৃত্বটাই মূল কথা। তো জনগণ তারা সরকার বানায়, জনগণের চাওয়াটাই হয় মূল কথা। কিন্তু মাঝে মাঝে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে ওই জনগণের কলিজায় আঘাত করার কিছু রীতিনীতিও এই সোনার বাংলা, রূপার বাংলা, হীরার বাংলায় দেখা যায় নাকি যায় না? আল্লাহ হেফাজত করুক। এগুলো হার জামানায় চলে। তো ফেরাউন বললো, আমি ছাড়া খোদা আছে নাকি? বললো, আরে আমার খোদা, তোমার খোদা, সবার খোদা একজনই, তিনি আল্লাহ। এবার ফেরাউন বলল, আমি তোরে ছাড়তে পারি না। আদেশ দিল। কারণ ফেরাউন তো নিজের বউরে ছাড়ে নাই, এই মহিলারা কোত্থেকে ছাড়বে? ও তো বউরে ছাড়ে নাই। আদেশ দিল, ফাআমারা বিবাকারাতিন মিন নুহাসিন ফাউহমিয়াত, হাদিসের শব্দ। তোমরা গরুর সাইজের পাতিল আনো। সাইজটা বুঝতে পারছেন? গরুর সাইজের পাতিল আনো, এরপর সেটাতে আগুনে চড়াও, এরপর সেটার উপর তেল ঢালো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, এবার প্রথমে সেই নারীকে না, বরং তার ঘর থেকে, এই ফেরাউন তার বাহিনী দিয়ে তার ঘর থেকে তার সবগুলো বাচ্চারে এনে হাজির করলো। প্রথমে একটা বাচ্চাকে সেই নারীর সামনে ছেড়ে দেওয়া হলো। সেই ছাড়তে দেরি, মুহূর্তের ভেতরে শহীদ হতে দেরি না। নারীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, সহ্য করতে পারছেন। ফেরাউনকে বলছে, ফেরাউন তাহলে একটা রিকোয়েস্ট আছে। বললো, কি রিকোয়েস্ট? করে ফেল, মরার আগে যেহেতু চাওয়া, এটা আমি পূরণ করবো, সমস্যা নেই, বলে ফেল। বললো, আমার একটাই চাওয়া। না, প্রাণ ভিক্ষাটিক এগুলো কিছু না, আমার চাওয়া হলো, আমারও তো মারবা একটু পরে, আমাকে এবং আমার সন্তানের হাড্ডিগুলো, কারণ গোস্ত তো ওইখানে আর অস্তিত্বই থাকবে না, হাড্ডিগুলো একসঙ্গে দাফন করো মাটির ভেতরে, একসঙ্গে, আলাদা আলাদা না। দুনিয়াতেও ছিলাম একসাথে, ওই পরকালের সফরেও থাকতে চাই একসাথে। ফেরাউন বলল, কথা দিলাম, এটা আমি রাখবো। তো প্রথমে একটা বাচ্চা ফেললো, এরপর আরেকটা, এরপর আরেকটা, এভাবে ফেলতে ফেলতে সর্বশেষ কোলের বাচ্চা সিরিয়াল আসলো, যেই বাচ্চাটা দুগ্ধপোষ্য শিশু, এখনো দুধ ছাড়ে নাই, তার সিরিয়াল আসলো। ফেরাউন তারেও ফেলার জন্য প্রস্তুত, হাদিসের শব্দ। এই সময় এসে সেই নারীর হৃদয়টা একটু বিচলিত হয়ে গেল। এতক্ষণ হয় এতগুলো বাচ্চার মৃত্যু, কিন্তু দুধের বাচ্চাটাকে যখন ফেলা হবে, একবার তাকায় বাচ্চার দিকে, আবার তাকায় সেই ড্যাগের দিকে, আবার বাচ্চার দিকে, আবার ড্যাগের দিকে। সে ভেবেই পাচ্ছে না এই নিষ্পাপ শিশুটার অপরাধ কি, আজকে কোন অপরাধের জন্য তাকে নির্মমভাবে শহীদ হতে হবে। তার ভেতরটা ছটফট করতে শুরু করেছে, একটু একটু দুর্বলতা তৈরি হতে শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে স্পষ্ট আছে, আমার আল্লাহ সেই বাচ্চার জবান খুলে দিলেন। ইতিহাসে হাতে গোনা কয়েকটা বাচ্চা এমন যারা ওই দুগ্ধপোষ্য অবস্থায় কথা বলেছে, এর মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম একজন। সহিহ বুখারীতে জুরাইজ আল আবিদের এক বুজুর্গের ঘটনা আছে, ওই ঘটনার বাচ্চা একজন, একইভাবে এই বাচ্চাটা আরেকজন। ওই সময় কথা বললো, কি বললো নবী সেটাও বলে দিয়েছেন। সে বললো, ইফতাহিমি, আরে মা তুমি অটল থাকো, অবিচল থাকো, ধৈর্য ধারণ করো, কারণ আখিরাতের শাস্তির সামনে দুনিয়ার শাস্তি কিছুই না। দুনিয়ার শাস্তি সহ্য করা সম্ভব, আখিরাতের শাস্তি কিছুতেই সহ্য করা সম্ভব না। এটা যখন শুনলো, মায়ের দিলটা অটল হয়ে গেল, দৃঢ় হয়ে গেল, অবিচল হয়ে গেল। এরপর ফেরাউন সেই বাচ্চাকেও ফেললো, এরপর মাকেও ফেললো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাসি মুখে জান তো দিল, কিন্তু একজনও ঈমান দিল না। আমার আল্লাহ তাদের এই শাহাদাতকে এমন কবুল করে করলেন, নবী মেরাজের রাত্রে গিয়ে নিজের নাকে তার ঘ্রাণ পাচ্ছে। তাহলে দৃঢ়তা কারে বলে শিখলেন? এক নম্বর ঘটনা, বাকি দুইটা আরো সংক্ষেপে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী। এর মধ্যে নিয়মিত জুলুম করা হচ্ছে। এক চোররে জেলে ঢুকানো হলো। জেলে তো আর বহু রকম আসামি থাকে, চোর জেলে এসে ঢুকলো। ওই চোরের ব্যাপারে রায় দেওয়া হলো, তার 1000টা পিটুনি দেওয়া হবে, একটা দুইটা নেই, 1000টা বেত্রাঘাত করা হবে।
আপনি বলবেন এটা আবার কেমন সাজা, চোর চুরি করলে না হাত কাটবে? হ্যাঁ, কোরআনের সাজা সেটাই ছিল। কিন্তু ওই যুগের সরকাররা যদি কোরআন মেনে দেশ চালাতো, ইমাম আহমদের মতো এত ভালো ইমামরা তো আর জেলখানায় নিয়ে ভরতো না, আর পরপর তিনজন বাদশা তার একের পর এক জুলুম করতো না। তো এখন রায় দিয়েছে, এই চোর আইসা, চোর কারে বলে চিন্তা করেন, ওই চোর আইসা ইমাম আহমদ রে বলছে, হুজুর এই যে আমার বিরুদ্ধে 1000টা পিটুনির রায় দিয়েছে না, 1000টা ব্যত্রাঘাত করবে। বিশ্বাস করেন 1000 কেন, যদি 2000ও মারে, বের হওয়ার পর আমি কিন্তু আবার চুরি করবো। এটা আমার পেশা, এটা খালি পেশা না, এটা আমার নেশা। আমি কাজ পারি একটা, এইটা আমি ছাড়বো না। সুতরাং মায়ের জাদেক সমস্যা নাই। কিন্তু হুজুর যে প্রসঙ্গে আপনার কথাটা বললাম, আমার দিলের মধ্যে আসলে সরল মনে বইলে ফেলাই, কিছু মাইন্ডে নিয়েন না। সেটা হলো, হুজুর আমি বাতিলের উপর থাইকা যদি এত মাইর খেতে পারি, এরপরও যদি আমি আমার পথ না ছাড়ি, আপনি তো বাতিলের উপর না, আপনি তো হকের উপরে আছেন। আরে আপনি কেন আপনার আদর্শ ত্যাগ করবেন? সুতরাং যতবারও আপনারে, আপনি আপনার আদর্শের উপর অটল থাইকেন, অবিচল থাইকেন। ইমাম আহমদ তো আগে অবিচল ছিলেন, পরে অবিচল ছিলেন, কিন্তু ইতিহাস বলে এই কথাটা ইমাম আহমদের দিলটা জুড়ায় দিল এবং তার হৃদয়ের মনোবল আর 1000 গুণ বৃদ্ধি করে দিল। আসলেই তো চোর চুরির লাইনে যদি অবিচলতার পরীক্ষা দিতে পারে, তাহলে মুমিন ঈমানের লাইনে কেন পরিচয় দিতে পারবে না? আমি আপনাদের থেকে এটাই চাই, এই দীর্ঘ আলোচনার খোলাসা জাস্ট একটাই, আমল এবং ঈমানের দৃঢ়তা। শুরু হবে আমল দিয়ে, আমলের দৃঢ়তা যত বাড়বে, ঈমানের দৃঢ়তাও তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমলের সাথে ঈমানের নিবিড় এবং গভীর সম্পর্ক আছে। আমল যত মজবুত, ঈমান তত মজবুত। আমল যত দুর্বল, ধীরে ধীরে ঈমান তত দুর্বল। তো আমি আপনাদের থেকে আশাটা করতে পারি কিনা যে আমল এবং ঈমানে এতটা দৃঢ় হবেন, পাহাড়ের মতো দৃঢ়। তো বাংলাদেশের পাহাড়ের মতো না, আরবের পাথরে পাহাড়ের মতো এমন দৃঢ়, আপনাকে যদি কেউ আঘাত করতে আসে, ও ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, কিন্তু আপনি আপনার আদর্শ থেকে পিছপা হবেন না। প্রয়োজনে জান দিবেন, কিন্তু নিজের ঈমান কিছুতেই দিবেন না। রাজি আছেন তো সকলে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে আল্লাহর সঙ্গে প্রত্যেকে দিলে দিলে এই প্রতিজ্ঞা করি, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যেহেতু প্রাণও একটা, সুযোগও একটা, সুতরাং যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ হকের পক্ষে বাতিলের বিপক্ষে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগবে, এর জন্য জান দেওয়া লাগলে জান দিতে প্রস্তুত থাকবেন, মাল দেওয়া লাগলে মাল দিতে প্রস্তুত থাকবেন। এর জন্য যদি আপনার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে ঝরবে, মায়ের কোল খালি হওয়া লাগে হবে, আপনার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় তাও হবে, আপনার সন্তান যদি এতিম হওয়া লাগে তাও হবে। যতদিন বেঁচে আছেন এই কপাল নত হবে একমাত্র রবের সামনে, এই হাত, এই ভিক্ষার হাত উত্তোলিত হবে একমাত্র রবের সামনে। এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু নত হবে না কোনো বাতিলের সামনে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শহীদদের রক্ত স্নাত এই সাতক্ষীরার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে কবুল করুন। অতীতেও যেভাবে আপনারা দ্বীনের পক্ষে হিম্মতের পরিচয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগামীতেও আপনাদেরকে এই রক্ত ভেজা পথে অটল অবিচল থেকে তৌফিক দান করুন। আচ্ছা, দুটো প্রশ্ন এসেছে, আমি জবাব দিব। এর আগে 2 মিনিট আপনারা সময় দেন, এখন ওঠাউঠি করেন না, এটা একটু খারাপ দেখা যাবে। কর্তৃপক্ষ কিছু আর্থিকভাবে এবছর নাকি টানাপোড়েনের ভেতর আছেন, আর মৌসুমটাও তো এখন আসলে খুব একটা উপযোগী না। তো এজন্য এমনিও দোয়ার আগে যে কোনো নেক আমল করে দোয়া করলে দোয়া কবুল। এখন উঠলে এটা খারাপ দেখা যায়। পকেটে কিছু থাকবা না থাক, বসে থাকেন, সমস্যার কিছু নাই। 2 মিনিট অতিরিক্ত বসলে জীবনে আহামরি লস হয়ে যাবে না। তো আমি প্রশ্নের জবাব দিতে দিতে ইনশাআল্লাহ ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের সামনে যাবে। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন প্রত্যেকে চেষ্টা করেন আল্লাহকে বড় নোটটা দিতে। ইতিপূর্বেও কালেকশন হয়েছে, আপনারা দিয়েছেন, যারা দিয়েছেন তো দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো পরে এসেছেন। এটা আল্লাহকে দিবেন, দুনিয়ার কাউকে না, আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবেন। তো ভলান্টিয়াররা তাড়াতাড়ি ছড়ায় যান, অথবা ভলান্টিয়ার কম থাকলে এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন এখন উঠেন না, আপনি বসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শহীদদের রক্তস্নাত সাতক্ষীরায় বাবুলিয়া ফুটবল ময়দানে আয়োজিত আজকের একদিন ব্যাপী 10তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা,
সাতক্ষীরায় যদিও ইতিপূর্বে আমার মাহফিলের জন্য কখনো আসা হয়নি, এটাই প্রথম। তবে সাতক্ষীরাবাসী দিনের জন্য যে কোরবানি দিয়েছে এবং তারা সময়ে সময়ে আল্লাহ তাআলার দ্বীনের পথে যেভাবে অকাতরে নিজেদের রক্তকে উৎসর্গ করেছে, আমি তো মনে করি গোটা বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ এটা চিরকাল একটা অনুপ্রেরণা এবং একটা শক্তির অন্যতম মাধ্যম হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সমস্ত কোরবানিগুলোকে কবুল করুন। যারা আজ আমাদের মধ্যে নাই, শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের পথ ধরে তাদের পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে ইনশাআল্লাহ মৌলিক কিছু কথাবার্তা আরজ করব। যেহেতু প্রথম সাক্ষাৎ এটা আপনাদের সাথে, এজন্য আপনাদের সাথে আমার ম্যাচ খেতে একটু সময় লাগবে। কারণ যে এলাকায় নিয়মিত যাওয়া হয় সেখানকার মানুষের পালস, তাদের চাহিদা, তাদের গতি প্রকৃতি সবকিছু বোঝাটা সহজ হয়। আর যেখানে আগ থেকে যাতায়াত থাকে না, ওই এলাকার মানুষ কি বোঝে এবং কি কম বোঝে, কি বেশি বোঝে, কোন জিনিসটা তাদের জন্য বেশি মজাদার, কোন জিনিসটা কম মজাদার, এটা বুঝতে একটু সময় লাগবে। এজন্য শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি খুব বেশি বিরক্তির কারণ হবে না। এরপরও যদি দেখি যে না কিছুটা বিরক্তির প্রকাশ ঘটছে, আমার জন্য সহজ হবে তাড়াতাড়ি বিদায় নিয়ে ঢাকার পথ ধরা আমার জন্য এটা আসান হবে ইনশাআল্লাহ। তো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতকে সামনে রেখে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো এই যে রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে গেল, রমাদানুল মুবারক বিদায় নেওয়ার পরে প্রতিটা মসজিদে মসজিদে ইতিমধ্যে ওয়াজ আপনারা শুনে ফেলেছেন যে ভাইয়েরা, রোজাটাকে আপনারা শুধু রমজানের সঙ্গে সীমাবদ্ধ রাখেন না, বরং রোজাটাকে আগামীতে আগলে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে শাওয়াল মাসে অন্তত 6টা রোজা যদি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর আমলনামায় রোজা রাখার সওয়াব লিখে দিবেন। এই হাদিস সকলে শুনেছেন না? সহিহ মুসলিম শরীফের হাদিস, সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এমনকি কথা এখানেই শেষ না, নবীজি জানিয়েছেন যে ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখে, মাত্র 3টা করে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা করে রোজার সওয়াব লিখতে থাকে। তার মানে রমজান ছাড়া বাকি মাসগুলোতেও নিয়মিতভাবে যে আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারে, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবে, সে দেখবে তার জীবনের প্রতিটা দিন রোজার ভেতর কেটে গিয়েছে। বলবেন কিভাবে প্রতিটা দিন কাটলো? কারণ 3 দিন রোজা রেখেছে, আমার আল্লাহ প্রতিটা রোজার বিনিময়ে 10 গুণ করে সওয়াব দিয়ে 3-এর বদলে তাকে 30টা করে নেকি দিয়েছে। আরবি মাস তো 30-এর বেশি হওয়ার সুযোগ নাই, হয়তো 29 না হলে 30। এখন যদি প্রতি মাসে 3 রোজার বদৌলতে 30টা করে রোজার সওয়াব হয়, আর রমজান আর শাওয়ালে 6 রোজার কারণে আরো 1 বছরের রোজার সওয়াব হয়, তাহলে তো দেখা যাবে একজন মানুষ চাইলে 1 বছরে 2 বছরের রোজার সওয়াব হাসিল করতে পারে। তাও সারা বছর রোজা রাখা লাগবে না, রমজান মাসটা রাখবে, শাওয়ালে 6টা রাখবে, আর প্রতি মাসে বেশ 3টা করে রাখবে। দেখা যাবে তার আমলনামায় 1 বছরের মধ্যে 2 বছরের রোজা সওয়াব লেখা হয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা আছে, এটা আমার মূল আলোচনা না, এখান থেকে একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো ইসলাম চায় যে কোনো আমলের সঙ্গে আমাদের সম্পর্কটা জাস্ট প্রয়োজনের খাতিরে 1 দিন 2 দিনের জন্য না হোক, বরঞ্চ প্রতিটা আমলের সঙ্গে আমাদের সম্পর্ক ইস্তেকামতের সাথে হোক, মহব্বতের সাথে হোক, অটলতার সাথে হোক, অবিচলতার সাথে হোক, দৃঢ়তার সাথে হোক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি দেখলেই দেখবেন কোন আমল এমন হতো না যে একবার করেছেন, করে এটা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছেন, আবার 10 বছর পর অথবা 1 বছর পর মনে এসেছে আরেকবার সম্পন্ন করেছেন। বরঞ্চ সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আমলের ব্যাপারে মূলনীতি জানিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকট প্রিয় আমল সেটা যেটা নিয়মিত হয়, যদিও পরিমাণে কম হয়। এজন্য জিকির আমরা হয়তো করি দিনে 5 মিনিট, দিনে 10 মিনিট, কেউ হয়তো শুধু নামাজের আগে পড়ে, কেউ হয়তো সকালে আর সন্ধ্যায়। অথচ নবীর ব্যাপারে হাদিসে আছে, তিরমিজির হাদিস, কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী তার প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতে থাকতেন। প্রতিটা মুহূর্তে বোঝেন? আপনি বলবেন তাহলে বাথরুমে যখন যেতেন কিভাবে জিকির করতেন?
যখন ঘুমাতেন কিভাবে জিকির করতেন, যখন কাজে থাকতেন কিভাবে জিকির করতেন। অথচ আম্মা জান আয়েশা বলে দিলেন প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। কিভাবে? কারণ জিকির মানেই হলো আল্লাহকে স্মরণ করা। বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে না, আল্লাহকে ভুলে যাবে না। কারণ একজন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখনই কেবল সে পাপে জড়ায়। যার দিলে সর্বদা আল্লাহর স্মরণ তাজা থাকে তার দ্বারা পাপ হওয়া সম্ভব না। কেউ যদি চিন্তা করে আমি একটা সুন্দরী নারীর দিকে খারাপ নজর দেব, কয় মিনিটই আর মজা নিব? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। কিন্তু কি হবে? আল্লাহ যখন কিয়ামতের দিন ধরে আমার চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেবে, আমি কি সেটা সহ্য করতে পারবো? কেউ চিন্তা করবে আরে আমি গান শুনবো, কয় মিনিটে মজা নিব। তো কিয়ামতের দিন আল্লাহ যখন আমার কানের উপর তার আযাব ঢালবে, তার গজব ঢালবে, আমি কি সেটা সহ্য করব? তার মানে যখনই একজন মানুষ আল্লাহর স্মরণ দিলে রাখে তার দ্বারা পাপ হওয়া সম্ভব না। পাপ হওয়া তখনই সম্ভব যখন সে আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ রাসূল আল্লাহকে শুধু 1 ঘন্টা 2 ঘন্টা না, বরঞ্চ দিনের প্রতিটা দিন স্মরণে রাখতেন। 1 মুহূর্ত আল্লাহ স্মরণ থেকে দূরে সরতেন না। এমনকি যখন ঘুমাতেন, আমরা তো ঘুমালে চোখও ঘুমায়, দিলও ঘুমায়, তো নবীদের শান আলাদা। তারা যখন ঘুমান জাস্ট চোখ ঘুমায়, দিল ঘুমায় না। দিলে দিলে তখন আল্লাহর স্মরণ ঠিক জারি থাকে। তাহলে যে কোনো আমলের ক্ষেত্রে জরুরি এটা যে আমলটা নিয়মিত হবে, আমলের সঙ্গে অটলতা, অবিচলতা এবং দৃঢ়তার সম্পর্ক তৈরি হবে। এজন্য ইসলাম চায় রমজানের সাথে শুধু রোজার সম্পর্ক হবে না, বরং বান্দা নিয়মিত সাপ্তাহিক পারুক, মাসিক পারুক, নিয়মিত রোজার সঙ্গে সম্পর্ক রাখবে। একইভাবে নামাজ, আল্লাহ তাআলা চাইলে শুধু ফরজ নামাজ দিতে পারতেন, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েই আমাদেরকে এর মাঝে সীমাবদ্ধ রাখতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা এমন সময় নামাজ পড়বে যখন দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে থাকে, সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, সে অতি সহজে আরামে আরামে শান্তিতে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। তো শেষ রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় নামাজের গুরুত্ব কেন বলা হলো? এজন্যই বলা হলো ওই সময় নামাজটা চাইলেই যে কেউ সহজে পড়তে পারে, বিষয়টা এমন না। কারণ যেই নামাজ ফরজ না, যেই নামাজ ওয়াজিব না, যারা শুধু আযাবের ভয়ে ইবাদত করে, জাহান্নামের ভয়ে ইবাদত করে, আল্লাহর শাস্তির ভয়ে ইবাদত করে, ওরা তো চিন্তা করবে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো আর আল্লাহর গজবে পড়বো না, আল্লাহর আযাবে পড়বো না, জাহান্নামে যাওয়া লাগবে না। তাহলে অযথা কি দরকার আছে আমার কষ্ট করে রাতের ঘুম নষ্ট করা? কি দরকার আছে শেষ রাতে তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া? কিন্তু যে চিন্তা করবে আরে আমি যদি ওই শেষ রাতেও নামাজের সঙ্গে আমার মহাব্বতের সম্পর্ক জুড়ে দিতে পারি, আমার ডাক দিতে দেরি হবে, আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। কারণ শেষ রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে আল্লাহ উল্টা ডাকতে থাকে বান্দাকে। বান্দার কি ডাকবে? আল্লাহ উল্টা ডাকতে থাকে বান্দাকে, আরে বান্দা তোর কি লাগবে বল না। তোর যদি পাপ হয়ে থাকে, কত পাপ করেছিস তুই আমার কাছে বল, ক্ষমা চা, আমি তোর অতীতের সমস্ত পাপ মাফ করে দেব। আরে বান্দা তোর যদি অভাব থাকে, কত অভাব আছে তোর আমার কাছে খুলে বল না, আমি তোর সমস্ত অভাব দূর করব। এমনকি আমি মনে করি, এটা শুধু আমি না, আমরা যারা জীবনের একটা উল্লেখযোগ্য অংশ কারাগারে কাটিয়েছি প্রত্যেকেই কম বেশি এই কথার সাথে একমত আছে। এই যে এখন মার্চ মাস, আজকে কয় তারিখ? 27 তারিখ। এই মার্চ মাস আসলে তো বিশেষ করে 26শে মার্চ আসলে বাংলাদেশে খালি 71-এর স্মরণ হয়, 71-এর আলোচনা হয়। কিন্তু আমরা যারা জেলখাটা মানুষ, এই মার্চ মাস আসলে 71-এর পাশাপাশি আমাদের 2021টাও বিশেষভাবে স্মরণ হয়ে যায়। আপনারা হয়তো ভুলে গিয়েছেন 71-এর শহীদদের, তাও তো কম বেশি মূল্যায়ন হয়। কিন্তু 2021 সালের 26শে মার্চ ওই নরেন্দ্র মোদী যখন এসেছিল বাংলাদেশে, মনে নাই তো আপনাদের? মনে হয় বাংলাদেশে সেই সুবর্ণ জয়ন্তী পালনকে উপলক্ষ করে এই দিল্লির এই বর্তমান ক্ষমতাসীন সরকার আর আগের গুজরাটের এই কসাই, এই জালেম যখন বাংলাদেশে এসেছিল, এটাকে কেন্দ্র করে তাওহীদে জনতা রাজপথে নেমে এসেছিল, তাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল। একজন দুজন না, ডজন ডজন মানুষকে পাখির মতো গুলি করে শহীদ করে দিয়েছিল। এখানেই শেষ না, এরপর পুরো বাংলাদেশে এমন কোন আলেম নাই যারা মাঠে ময়দানে বিপ্লবী কণ্ঠস্বরের ভূমিকা পালন করেন তো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই। তালিকা এসেছে ওপার থেকে, বাস্তবায়ন হয়েছে এপারে। এমনকি মজার বিষয়, এর 1 বছর আগে ভাস্কর্য নিয়ে বাংলাদেশে আন্দোলন হয়েছে। সাতক্ষীরার লোকেরা জানে কিনা আমি জানি না, জানেন তো মনে হয় নাকি?
সাতক্ষীরায়ও হয়তো এর কিছুটা হলেও ছোঁয়া লেগেছে। আমি এভাবে কথা বলছি কারণ আগে আমি ক্লিয়ার করে নিয়েছি যে এখানে যেহেতু আমার পূর্বে আসা হয় নাই, এজন্য অনেক কিছুই আমার জানা থাকবে না, স্বাভাবিক। এজন্য মাঝে মাঝে প্রশ্ন করে জেনে নেব। আশা করি বেয়াদবি হিসাবে নেবেন না যে হুজুর আবার আমাদেরকে জিজ্ঞেস করে কেন, কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। তো এখন সেই সময় যখন সেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা সারা দেশে প্রতিবাদ করলো, আমার মনে পড়ে না সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কোন প্রসিদ্ধ আলেম, উল্লেখযোগ্য আলেম যারা মাঠে ময়দানে আলোচনা করেন, একজনকেও জেলে ভরা হয়েছিল আমার মনে পড়ে না। হ্যাঁ, বিভিন্ন হামলা মামলা অথবা বিভিন্ন ধরনের মাহফিলে ঝাই ঝামেলা এগুলো হয়েছে, তো জেলখানা পর্যন্ত নেওয়ার রেকর্ড আমার স্মরণে আসে না। কিন্তু এর 1 বছর পরে চিন্তা করেন, যারে নাম দিল দেশের আব্বা, সবার আব্বা, ওই আব্বার মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার পরেও একটারও জেলে ভরলো না। কিন্তু এরপরে কে জানি আসলো দিল্লি থেকে, যার মর্যাদা আব্বার চাইতেও বেশি হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে আলেমরা জাস্ট একটু প্রতিবাদ করেছে, ওর গায়ে হাতও তোলে নাই, ওর মূর্তি টুর্তিও ভাঙে নাই, কিচ্ছু না, খালি একটু মাঠে ময়দানে প্রতিবাদ করেছে। এর দ্বারা মোদির একটা চুলও বাঁকা হয় নাই, কিন্তু একজন আলেমকেও বাকি রাখে নাই। বড় একটা অংশকে তো জেলে ভরেছে, যাদেরকে জেলে ভরতে পারে নাই তাদেরও আত্মগোপনে দিন কাটাতে হয়েছে। আর হাতে গোনা কিছু মুরব্বী যাদেরকে আত্মগোপনেও যারা যেতে পারে নাই আর জেলেও ভরে নাই, আমরা জেলে ভেবেছিলাম যাক আলহামদুলিল্লাহ, আমরা জোয়ান মানুষ জেল খাটলে সমস্যা নাই, অন্তত ওই মুরব্বীরা তো নিরাপদে আছে। কিন্তু পরে দেখলাম হায় আল্লাহ, যারা জেলে গিয়েছে তারাই তো ভালো, 2 দিন আগে পরে বের হতে পেরেছে। আর যারা বাইরে ছিল টার্গেট করে করে, আমি নাম উল্লেখ করতে চাই না, টার্গেট করে করে একের পর এক এভাবে পুরো নেতৃত্বটাকে ভেঙে ফেলা হয়েছে এবং তাদেরকে হত্যা করে এই জমিন থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে এই যে জুলুমগুলো হলো আলেমদের বিরুদ্ধে, ওই সময় দেখতাম। এখন জেলের ভেতর বন্দি করে রেখেছে, এখন জেলের ভেতর তো লং মার্চ করা যায় না, মিছিল মিটিং করা যায় না, সভা সমাবেশ করা যায় না, তো দিলে তো বড় কষ্ট, দিলে তো বড় জ্বালা। আমি দেখেছি ওই সময় শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে, আর জেলখানায় তাহাজ্জুদটা কমন জিনিস, বাইরে তো তাহাজ্জুদ হলো বিশাল ব্যাপার, যারা বড় বড় বুজুর্গ যাদের দিলে আল্লাহর অনেক বেশি ভয় তারা করে। তো জেলখানায় আলহামদুলিল্লাহ পরিবেশের একটা প্রভাব আছে নাকি নাই? কারাগারের পরিবেশ হলো এশার নামাজের পর সাধারণত কেউ রাত জাগে না, সাধারণত রাত জাগে না। এটা আমি দ্বীনি মহলের পরিবেশের কথা বলছি, ওই চোর ডাকাতদের কথা না, যেখানে সব আলেমদেরকে নিয়ে একসাথে রেখেছে। এশার নামাজ পড়েই সাধারণত সবাই ঘুমিয়ে যেত। তো এশা কয়টায় হয়? ধরেন 7:30, 8টা। এই সময় যদি ঘুম শুরু হয়, কতক্ষণ আর ঘুমাবেন? কত লম্বা ঘুম ঘুমাবেন আমাকে বলেন? 6 ঘন্টা 7 ঘন্টা হলে এরপর তো ঘুমের তৃপ্তি এমনি মিটে যায়। তো দেখা যায় রাত 2টা বাজলে, 3টা বাজলে, 3:30 বাজলে ওই ঘুমের আর কোনো চাহিদাই থাকে না, এমনি ঘুম ভেঙে যায়। আর পাশাপাশি রুমে, জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট্ট ছোট্ট রুম, এর ভেতর 4জন 5জন করে থাকা লাগে। সেখানে যদি আপনি দেখেন আলাদা কোনো জায়গা তো নাই, যেখানে শোয় সেখানেই নামাজ পড়তে হয়। আপনার ডাইনে আপনার বামে 2 জন যায় নামাজ বিছিয়ে বা গামছা বিছিয়ে নামাজ পড়ছে, আপনি পা লম্বা করে করে শুয়ে শুয়ে ঘুমাবেন কিভাবে? অন্তত একটা চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। তো জেলখানায় তাহাজ্জুদটা কমন। তো ওই তাহাজ্জুদের পরে শেষ রাতে যখন 2টো হাত তুলে আলেমরা বিচার দিত আল্লাহর কাছে, কখনো কখনো একটা ফরিয়াদের আওয়াজ ভেসে আসতো, চিৎকার করে বলতো আল্লাহ। ওই যে আল্লাহ ধ্বনিটা উচ্চারিত হতো, ওই সময় কলিজাটা মোচড় দিয়ে উঠতো, দিলটা সাক্ষ্য দিত